ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে তোমাদের সাথে মজাদার একটি পিঠার ভিডিও শেয়ার করছি। আর এই পিঠাটি বানিয়েছি একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। তোমরা রান্নাঘরের উপকরণগুলো একদম হাতের কাছেই পেয়ে যাবে। পিঠাটি তৈরি করা খুবই সহজ, আর এই পিঠাটি খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি না টেনে দেখতে থাকো, ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে নিয়েছি এখানে একটি কলা। তো কলাটি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব সময় চেষ্টা করবে একটু রসালো ফল নেওয়ার। রসালো ফল হলে পিঠাগুলো খুবই জুসি হবে, ভেতর থেকে খেতে ভালো লাগবে। তো এখানে আমি কলাটা ব্যবহার করেছি। তোমরা এখানে আনারস বা অন্য যে কোনো রসালো ফল, আমও ব্যবহার করতে পারো। এবার দিচ্ছি চীনাবাদাম, কাজু বাদাম কুচি করে নিয়েছি, আর নিচ্ছি চেরি ফল, দিচ্ছি কিশমিশ। ড্রাই ফ্রুটস ব্যবহার করা যেতে পারে, তবে ফলগুলো একটু কুচি করে দেবে। আর দিচ্ছি এখানে 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যেতে পারে। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি, সামান্য এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো এই পিঠাটির স্বাদ গন্ধ দুটোই বাড়াবে। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে দুধ ব্যবহার করা যেতে পারে, তবে যদি টক ফল হয়ে থাকে তবে দুধটা কাটার সম্ভাবনা থাকে। তো আমি এখানে আজকে জলটা ব্যবহার করেছি, তোমরা এখানে দুধটা দিতেই পারো। দেখো ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে ব্যাটারটি তৈরি করতে হবে। এখানে ফলের মাপটা বেশি দেওয়া যেতে পারে, আবার এর থেকে কমও দেওয়া যেতে পারে, তবে যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু পিঠাটি খেতে বেশি ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে গেছে, 1 হাতা করে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমরা ঠিক মালপোয়া যেভাবে বানাই ঠিক সেইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু মালপোয়া, কিন্তু একটু অন্যরকম টেস্ট হবে, খেতে একটু অন্যরকম হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো মালপোয়াগুলো ফুলে যাচ্ছে। এবার আমি এপিট ওপিট করে লাল করে ভেজে মালপোয়াগুলো তুলে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, আর সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো ভেতর থেকে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমরা এই পিঠাগুলো কিন্তু যে কোনো সময় খেতে পারি। আর এই পিঠাগুলো তৈরিতে তেলে ব্যাটারটা দেওয়ার সময় ব্যাটার অবশ্যই বেশি করে দেবে। এখানে 2 হাতা করে ব্যাটারটা দেবে, তাহলে পিঠাগুলো ভেতর থেকে খুব নরম হবে আর তুলতুলে হবে। তো দেখো পিঠাটি কতটা তুলতুলে হয়েছে, খেতে বেশ ভালো লাগে। তোমরা একদমই কমেন্ট করো না, লাইক করো না। তো কমেন্ট করলে, লাইক করলে, সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও বানাতে আগ্রহ হই, ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।